আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা জিএসএম টেকনিশিয়ান ভাইরা আছেন বা বাহিরের কান্ট্রি থেকে দেখতে পাচ্ছেন, সবাইকে হৃদয় ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জিএসএম বললাম, এর মানে হচ্ছে গ্লোবাল স্পেশাল মোবাইল। এই জিএসএম শব্দের পরিপূর্ণ অর্থ বুঝতে হবে এবং এই জিএসএম সেকশনে যারা আছেন, এই জিএসএম এর মানটা আমাদের সঠিকভাবে বজায় রাখতে হবে। আমাদের অর্থনীতি বা কাজের উন্নয়ন গতিশীল যদি আমরা বজায় না রাখতে পারি, তাহলে আমরা এই লাইনে কেনই বা আছি। আশা করি আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন একটি চার্জিং পোর্ট কিভাবে সঠিকভাবে বসাতে হয় বা রিপ্লেসমেন্ট করতে হয়। আমরা অনেকেই আছি একটি চার্জিং পোর্ট লাগাতে গিয়ে হরহামেশাই 3 থেকে 4 বার হোঁচট খাই। এখন প্রশ্ন আসতে পারে, হোঁচটটা মানে কি? আসলে আমরা যখন চার্জিং পোর্টটা লাগাই, একবার ডেলিভারি দেওয়ার পরে কাস্টমার আবার 10 মিনিট পরে ফেরত আসে অথবা আধা ঘন্টা পরে ফেরত আসে, ভাই আমার চার্জিং পোর্ট তো ছুটে গেছে বা চার্জ জমছে না বা সঠিকভাবে চার্জিং পোর্টটা কাজ করতেছে না। এই কতগুলো রিজনের কারণে এগুলো হয়, আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনারা দেখছেন জিএসএম হৃদয় মোবাইল রিপেয়ারিং চ্যানেল। তো চলুন শুরু করা যাক। সো আজকে ঠিক টেকনিক্যাল বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। যেসব টেকনিক্যাল বিষয়গুলো দেখলে আই হোপ যে আপনারা প্রত্যেকটি টেকনিশিয়ান একটি চার্জিং পোর্ট রিপ্লেসমেন্টের সঠিক নিয়মটা জানতে পারবেন, অথবা আমরা একটি চার্জিং পোর্ট লাগাতে হলে কি কি ইকুইপমেন্ট দরকার। প্রথমত আমাদের যেই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভালো একটি রোজন, ভালো একটি তাতাল, ভালো একটি সোল্ডারিং উইক। এবং সোল্ডারিং উইকের ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সোল্ডারিং উইক ছাড়া আমরা চার্জিং পোর্ট যারা লাগাবো তাদের চার্জিং পোর্ট লাগানো ভালো হবে, বাট অতটা ভালো হবে না। কারণ একটি সোল্ডারিং উইক যে কাজটা করতে পারে, অন্যান্য জিনিস কিন্তু ইকুইপমেন্টগুলো কিন্তু সেই কাজগুলো করতে পারে না। তো ইনশাআল্লাহ জিএসএম হৃদয়ের সাথে যারা আছেন আরও ভালো কিছু পাবেন। টেকনিক্যাল বিষয়গুলোই আমি সবসময় দেখানোর চেষ্টা করি। তো আসেন স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করব যে একটি চার্জিং পোর্ট লাগাতে হলে আমাদের ফার্স্টে হচ্ছে কি করা লাগবে। এক্সাম্পল, আপনাদের কাছে একটা মোবাইল আসলো, সেটা হচ্ছে অনেক ডাস্ট, মানে অনেক দিন ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত যেটা করতে হবে, চার্জিং পোর্টের উপরে যে ডাস্টগুলো ভরে আছে এগুলোকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলবেন। প্রথমে একটু পরিষ্কার করবেন, হ্যাঁ, আপনি হচ্ছে রোজন দেওয়ার আগে, হিটিং করার আগে একটু পরিষ্কার করে নেবেন। তার কিছু বিশেষ কারণ আছে, আমি একটু পরে বলছি। পরিষ্কার করার পরে তারপর হচ্ছে ওইখানে হচ্ছে বেশি করে কী করতে হবে, রোজন দিতে হবে। অ্যাকচুয়ালি বেশি করে রোজন দেওয়ার মানে হচ্ছে আপনি যদি একটু বেশি করে রোজন দেন, তাহলে যখন হিটিং করবেন মানে চার্জিং পোর্টটা সহজভাবে উঠে যাবে। আর যদি চার্জিং পোর্টটা মানে আপনি যদি রোজন না দেন, রোজন না দিলে কি হবে, আপনার হচ্ছে ওইটা মানে গলতে সহজ হবে না, অথবা অনেক দিন জং পড়ার কারণে এটা আসলে ডিস্টোরি হতে পারে, অথবা দেখা গেছে যে কয়েকটা পিন লস্ট হয়ে যেতে পারে। আর যদি আমরা রোজন দিয়ে নিই তাহলে পিন লস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া আমরা যারা টেকনিশিয়ান আছি অনেক খুব তাড়াহুড়া করে মানে চার্জিং পোর্ট খুলতে হবে। এত তাড়াহুড়া করে আসলে আমাদের এই জিএসএম লেভেলের বা জিএসএম সেকশনে কাজ করা খুবই ডিফিকাল্ট। আমাদের এই কাজটা আসলে অনেক ধৈর্যের কাজ বা অনেক একটু সময় নিয়ে করতে হয়। চার্জিং পোর্ট ওঠানোর পরে যেটা করতে হবে, এই উঠানোর পরে নিচে যে চার্জিং পোর্টের নিচে যে ময়লাগুলো জমেছিল এতদিন, ওগুলোকে ক্লিয়ারভাবে থিনার দিয়ে ওয়াশ করতে হবে। থিনার দিয়ে ওয়াশ করে পরিপূর্ণভাবে জিনিসটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে এখন হচ্ছে আমাদের সোল্ডারিং উইকের কাজ। সোল্ডারিং উইক ব্যবহার করার আগে অবশ্যই যেই জায়গাটা হচ্ছে চার্জিং পোর্টটা ময়লা ছিল ওই জায়গাটা পরিষ্কার তো করলামই আমরা, তারপর হচ্ছে রোজন দিব, আবারও নতুন করে রোজন দিয়ে সুন্দর মতো এই সেকশনটাকে আমরা ভালো মতো সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর এমনভাবে পরিষ্কার করতে হবে আমাদের চার্জিংয়ের যে লেগগুলো, চার্জিংয়ের যে 4টা কাটা, চারটা কাটা হোক বা 2টা কাটা হোক, মানে আমাদের তো মোবাইল মাদারবোর্ডে তো বসে যায় ওগুলো, সেক্ষেত্রে ওগুলো যাতে বসতে পারে এই কারণে প্রত্যেকটা ফুটা ক্লিয়ার করে দিতে হবে, একেবারে নিট এন্ড ক্লিন। তারপর হচ্ছে আমরা চার্জিং পোর্টের যে লেগগুলো ওগুলোকে রিসোল্ডারিং করা, এগুলোকে রিসোল্ডারিং করার পর তারপর হচ্ছে সুন্দরভাবে আমরা হচ্ছে বল পেস্ট ইউজ করতে পারি। যাদের কাছে বল পেস্ট আছে ভালো বল পেস্ট ইউজ করতে পারি। একটু বল পেস্ট দিয়ে তারপরে নিচ দিয়ে হিট দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং একেবারে জেনিউনলি বসবে। একেবারে মানে এতটাই পোক্ত হবে যে মানে বোর্ড চলটা ছিঁড়ে উঠে যাবে। আপনি যদি টান দেন গায়ের জোর দিয়ে, চলটা ছিঁড়ে উঠে যাবে, কিন্তু আমাদের চার্জিং পোর্ট কি হবে না, ঝালাই থেকে ছুটবে না। ওকে, এই হচ্ছে আমাদের হচ্ছে বেসিক যে নিয়মগুলো, এগুলো হচ্ছে আমি আজকের ভিডিওতে দেখালাম। তাছাড়া হচ্ছে আপনারা চার্জিং পোর্টটা লাগানোর পর আপনারা ফাইনালি যেটা দেখবেন সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ চার্জিং পোর্টের গোড়ার সামনে গেল কিনা, এবং চার্জিং পোর্টের একটু সামনে যে মাদারবোর্ডে যে প্রিন্টগুলো থাকে ভিসিএজি বা ক্লোন লাইন, এইসব জায়গায় পৌঁছাইতেছে কিনা বা
আউটপুট দিচ্ছে কিনা আমাদের ব্যাটারি কানেক্টরে, এইসব বিষয়গুলো চেকিং করে তারপর হচ্ছে মাদারবোর্ডে ফিটিং করা, আমাদের বডিতে ফিটিং করা উচিত। কারণ আমরা ফিটিং করার পরে যদি দেখি যে আরেক প্রবলেম, এই ক্ষেত্রে বারবার একটা মোবাইল খোলা লাগানো আসলে বিষয়টা হচ্ছে যে মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানদের উচিত যে একটি মোবাইলকে সঠিকভাবে কাজ করে একবারই যাতে কাজ হয়ে যায় সেইভাবে কাজ করা। একটি মোবাইল যদি বারবার খোলা পড়ে সেক্ষেত্রে কিন্তু এই মোবাইলের মাদারবোর্ডের অনেক ক্ষতি হয়। তাছাড়া আমরা যারা টেকনিশিয়ান আছি তাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে। আর আসলে বিষয়টা হচ্ছে যে যতটুকু সম্ভব দেখালাম আমার এই ভিডিওতে, তারপরে নেক্সট যে ভিডিওটা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনারা দেখতে পারবেন যাদের কাছে সোল্ডারিং উইক নেই তারা কিভাবে কাজ করবেন। সোল্ডারিং উইক ছাড়াও সেম সোল্ডারিং উইকের মতো কাজ করা যায়, বা সোল্ডারিং উইক যে কাজটা করে ঠিক এইভাবেই কাজ করা যায় অন্য একটা ফ্রি একটা ইকুইপমেন্ট দিয়ে। ফ্রি ইকুইপমেন্ট কি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই ভিডিওতে যদি কোনো মিস্টেক থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।